নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু মানুষ অবাক। ওকে, তারা যে বিষয়গুলো ভেবেছিল পূর্বে যে তুমি কোনোরকমভাবে কারো কাছ থেকে শুনে বলছো, বাট এই সময় তোমাদের কিছু কথাবার্তা এবং তোমাদের দেওয়া কিছু তথ্য কোনোভাবে তাদেরকে প্রমাণ দিয়েছে যে কোনোরকমভাবে তোমরা কারো কথা শোনোনি, তোমরা এটা জানতে নর্মালি। ওকে, তো তারা খুব অবাক এই সময়। তো আমি দেখবো যে অ্যাকচুয়ালি কারা অবাক এই সময় এবং কি তথ্য কি ব্যাপার সব কিছু দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখো, আমি যেটা বললাম, তো কোনোরকমভাবে এই সময় তোমাদেরকে অন্যভাবে দেখছে, এতে কোনো সন্দেহ নেই যে তোমাদের যে ব্যক্তিত্ব বা তোমাদের যে চরিত্র, সেই চরিত্রটার বা ব্যক্তিত্বটার যে আসল রূপ সেটা সামনে এসেছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই সমস্ত কোয়ালিটি থাকে, সব কিছু থাকে, কিন্তু সময় পরিস্থিতি পরিবেশের চাপে আমরা সেই জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে পারি না, বা সেই জিনিসগুলো ফুটিয়ে তুলতে চাইলেও অন্যরা সেভাবে আমাদের দেখে না। বিভিন্ন কিছু বিভিন্ন সময় হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনোরকমভাবে তোমরা পরিবর্তন হয়েছো, সব কিছু তারা বুঝতে পারছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনো পার্সনের সাথে কথাবার্তা বলছে, যখন তুমি অন্যরকম ছিলে সেই সময় তখন তাদের সাথে যেভাবে কথা বলেছিলে এবং এই সময় তোমাদের যে রিবার্থ হয়েছে তারপর যখন কথা বলছো, এরম না যে কথাবার্তায় তোমাদের কিছু পরিবর্তন এসেছে, তোমরা অহংকার দেখাচ্ছ বা কোনোরকমভাবে সম্মান দিতে ভুলে গেছো, সেরকম কিছু না। সব কিছুই সেম রয়েছে, কিন্তু যে এনার্জি, তোমার যে একটা অরা, সেটা অন্যভাবে কিন্তু কথা বলছে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। এবং কোনোভাবে পূর্বে যদি তাদের মনে হয়ে থাকে তোমাদের কিছু কথাতে যে তোমরা জাস্ট বিভিন্ন পার্সনের ইনফরমেশন কালেক্ট করেছো কারো না কারোর কাছ থেকে, তোমাদের পরিবারের কোনো পার্সন তাদের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিল, যে কারণে যে সিক্রেটগুলো তাদের ছিল সবটা খুব এমন কিছু সিক্রেট যেটা নর্মাল জানা যেতে পারে, অসুবিধা নেই, একটু দেখলেই জানা যেতে পারে। তো সেই সিক্রেটগুলো তোমরা কোনোরকমভাবে তোমাদের পরিবারের কারোর কাছ থেকে জেনেছো। ওকে, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমাদের এরকম এত বেশি এরকম সম্পর্ক নেই যেখানে প্রচুর আলোচনা হয় তোমাদের পরিবারের বাবা মার সাথে বা ছেলে মেয়ে বা ভাই বোন আরও যারা রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের পেরেন্টসদের সাথে আর কি, বয়সে যারা বড় আর কি, যাদের হোয়াইট হেয়ার রয়েছে, তাদের সাথে এত বেশি সম্পর্ক নেই যে হয় না যে কখন আমরা অন্যের বিষয়ে জিজ্ঞেস করতে চাই যে আর পাঁচটা লোক একদম দূরের কেউ, সেটা আমাদের রিলেটিভের মধ্যেও না, কেউ না, সেই সকল পার্সনের ব্যাপারে আমরা কখন তাদের কি হিস্ট্রি রয়েছে বা কি রয়েছে, সিক্রেট রয়েছে, কখন জানতে যাবো? যখন আমার এরকম ব্যাপার রয়েছে যে হ্যাঁ, আমার বাবা মার সাথে বা বাড়ির বড়দের সাথে প্রত্যেকদিন কথা হয় এবং বিভিন্ন বিষয়ে কথা হয়, আলোচনা হয়। তো আমার ব্যাপারে আমার বাবা মা বা পরিবারের লোক সব কিছু জানে, আমি তাদের ব্যাপারে সব খবর রাখছি, এরকম তো তোমাদের সম্পর্ক নেই। ওকে, এবং এই জিনিসটা যে তারা জানে না সেটাও নয়, তারা জানে খুব ভালোভাবে যে তোমাদের পরিবারে এত ঝামেলা, এত ঝগড়া। এরকম কখনোই হতে পারে না যে তোমাদের যে ইনফরমেশনগুলো তোমরা রেখেছো তোমার কাছে, যে সিক্রেটগুলো তাদের তোমার কাছে রয়েছে, সেগুলো তোমার পরিবারের কেউ তোমাকে দিয়েছে, এরকম তো নয়। ওকে, কিন্তু পূর্বে তারা ভেবেছিল যে তাদের কিছু বিষয়, যে বিষয়ে তুমি জানো, সেই বিষয়গুলো তোমার পরিবারের কাছ থেকে পাওয়া জানা। তো এই সময় তোমার সাথে এই লাস্ট ইন্টারেকশন, তাদের কোনোরকম কোনো কথাবার্তা হয়েছে বা কোনো রকম এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, তার মাধ্যমে তারা বুঝেছে যে না, এই যে তথ্যগুলো তোমার কাছে রয়েছে, সেগুলো কোনোরকম কোনো মাস্টার, কোনো অ্যাসেন্ডেন্ট মাস্টার, তোমার ঈশ্বর যাকে তুমি মানো, তার থেকেই আসছে। এবং তোমার ট্রাস্টটা এখানে প্রচুর পরিমাণে রয়েছে। আমরা তো বিভিন্ন তথ্য বিভিন্ন জন পাই, এরকম নেই যে পৃথিবীতে বা আজকে তোমরা যারা রিডিং দেখছো তোমাদের ইনটিউশন পাওয়ার নেই বা কিছু, এরকম কিছু নেই। কিন্তু ব্যাপারটা কি জানো তো, ট্রাস্টের ওপর ডিপেন্ড করে যায় ইনটিউশন পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ার। ওকে, এবং ইনিশিয়াল স্টেজে যখন আমরা স্পিরিচুয়ালিটি থাকি, যখন ঈশ্বরের সাথে যে সেই কানেকশন তৈরি হচ্ছে, ওকে, সেই জায়গাতে ট্রাস্ট একদমই থাকে না। তো একদম 100%, আমি তো নিজেও এমন একজন পার্সন ছিলাম, খুব লজিক্যাল পার্সন ছিলাম। এই ট্যারো রিডিং এইসবে বিশ্বাস কোনোদিন ছিল না। বাবা বলতে পারো যে মহাদেব নিজে এসে আমাকে বিশ্বাস করিয়েছেন, এমন এমন ঘটনা ঘটেছে, মিরাক্কেল। আমি
আমি কেন আমার পরিবারের লোকেরাও অবাক হয়েছে, সেরকম ঘটনা ঘটেছে, তারপরে আমি বিশ্বাস করেছি, মানে আমাকে বাধ্য করেছে বিশ্বাস করতে, মানে এমন এমন সিচুয়েশন আমার লাইফে হয়েছে, মানে এমন এমন মিরাক্কেল ঘটেছে যে এগুলো কী করে সম্ভব। তো সেরকমই ব্যাপারটা যে, এবং সেই যে ঘটনা ঘটে গেল তারপরেই যে একদম 100% ট্রাস্ট চলে এলো ঈশ্বরের প্রতি, সেরকমও হয়নি। বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন মাধ্যম, ধীরে 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 এই ট্রাস্ট কিন্তু গ্রো হয়। ট্রাস্ট এরম না যে হ্যাঁ রাতারাতি হয়ে গেল, কখনোই সম্ভব না। ওকে, তো সেরকমই ব্যাপারটা। তো তোমরা যারা আজকে দেখছো, তোমাদের ইনটিউশন পাওয়ার অবভিয়াসলি 100% রয়েছে, কিন্তু সেই জায়গাতে ট্রাস্ট করে ওঠা, মানে যেটা আমি ভাবছি বা যেটা আমি দেখছি চোখে, মানে যেটা অন্যরা দেখতে পাচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি সত্য, এবং সেটা কোন মানুষটার জন্য সত্য, এই এত কিছু ডিটেলসে বুঝতে গেলে অবভিয়াসলি তোমাকে এই নিয়ে চর্চা করতে হবে, তোমাকে অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, অনেক একটা পথ রয়েছে, একটা মানে স্পিরিচুয়াল লাইফ রয়েছে, সেটা আলাদা রকম। ওকে, এবং সব থেকে মেন যেটা আছে সেটা হচ্ছে ট্রাস্ট। ওকে, তোমরা অনেকেই দেখছো আজকের এই রিডিংটা, তোমরা অনেকেই মানে হাই ফাই সোল, ওকে, মানে কিছু বলার নেই। তো সেই জন্যই এরকম এনার্জি আসছে যে তোমরা কোনোরকমভাবে আগে থেকে কোনো পার্সনের এনার্জি বুঝতে পেরে যাও। ওকে, এবং এমন অজানা জিনিস, অজানা কিছু তোমরা দেখতে পাও যে জিনিসগুলো মানুষ বুঝতেই পারে না যেটা কোথা থেকে আসছে। লোকে ভাবে যে কোথাও না কোথাও কেউ না কেউ বলেছে, সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করেছে, কিছু না কিছু হয়েছে, কিন্তু তুই পার্সনটা কোথাও বেরোও না, তুমি কারোর সাথে মেশো না, তুমি ফোনেও যদি কেউ ঘেটে দেখে সেক্ষেত্রেও মানে এরকম কোনো পার্সন নেই তোমাকে কোনো মেসেজ দেবে। আর যদি সে মেসেজ দিয়েও দেয় তো সেটা তোমার ক্ষেত্রে কনফার্মেশন হয়, দেখা যায় যে কোনো খাতার কোনো পাতায় অলরেডি আগের থেকে এই জিনিস লেখা আছে যেটা কেউ না কেউ বলছে কারোর ব্যাপারে। তো সেরকমই ব্যাপারটা যে এদের সেই জিনিসটা কোনো রকমভাবে না হজম হয়নি পূর্বে, যখন তুমি পূর্বেও এদের সাথে কথা বলেছো বা পূর্বেও এদের ব্যাপারে কিছু বলেছো, কিছু তথ্য আদান প্রদান হয়েছে, সেটা এদের বিষয় হতে পারে, অন্য কারোর বিষয় হতে পারে, তো তাদের কোনোরকম মনে হয়েছে যে তোমরা তথ্য কালেক্ট করো, যেরকমভাবে তারা কালেক্ট করে, এর কাছ থেকে শুনে, ওর কাছ থেকে শুনে, এবং এরকম যখন এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে যখন তথ্য কালেক্ট করা হয়, তখন সেই তথ্যটা পুরোপুরি 100% ট্রুথ থাকে না, সেখানে অনেক মানুষ তাদের নিজস্ব মানে কিছু দিয়ে আর কি সেটা তৈরি করে। কিন্তু তোমাদের কাছ থেকে তারা যে কটা তথ্য আজ পর্যন্ত পেয়েছে, তুমি যে কটা কথা আজ পর্যন্ত বলেছো, প্রত্যেকটা 100% ট্রুথ বেরিয়েছে। তো সেটা প্রমাণ দিয়ে দেয় যে ঈশ্বরের যদি আশীর্বাদ না থাকে, মানে কোনো মাস্টার যদি তোমার মাথার ওপর না থাকে, তো এবং তোমাদের যদি সেই লেভেলে তার প্রতি ট্রাস্ট না থাকে যে আমি একদম উপর থেকে ঝাঁপ দেবো, আমি জানি না এই ব্যাপারে, মানে আমি পার্সনটাকে পার্সোনালি কোনোদিন চিনিনি, এক আধবার কথা হয়েছে তার সাথে, এবং তার মধ্যেই আমি তাকে মানে এতটাই জানি, বা তার ব্যাপারে এতটাই জানি, তার সিক্রেটের ব্যাপারে এতটা জানি যে আমি কনফিডেন্সের সাথে সেই জিনিসগুলো বলছি, এবং এটা নয় যে হচ্ছে যে মিথ্যে কিছু বলছি, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আমি ট্রুথ বলছি। তো সেই ট্রাস্টটা কোথা থেকে আসছে? সেই ট্রাস্টটা অবভিয়াসলি ঈশ্বরের থেকে আসছে। তো সেই জিনিসটা বুঝতে তাদের অনেক বেশি সময় লেগেছে। আর সব থেকে বড় কথা যে বুঝতে সময় লাগাটা ব্যাপার না, ব্যাপারটা এরা তোমাকে যে হিসেবে দেখে, মানে এত ডাউন টু আর্থ, এত নর্মাল, এত, আমি বারবার বলে থাকি এই কথা যে যে সকল সোলেরা যারা চোজেন ওয়ান এই সময় দাঁড়িয়ে, এই 2026-এ দাঁড়িয়ে, ওকে, তোমরা যারা চোজেন ওয়ানরা দেখছো, নো ম্যাটার এরা যে কোনো সাল হতে পারে, মানে এই যে সময়টা চলছে, এই সময় তোমরা যারা চোজেন ওয়ানরা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই যে তোমরা দেখে থাকবে যে তোমরা খুব একটা বেশি মানে কারোর সাথে মেশো না, মানে চোজেন ওয়ান কারা আর কি, কারোর সাথে মিশবে না, তোমাদের সাথে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিভিন্ন কিছু করে যাবে, কিন্তু তোমরা চুপ থাকবে, একটা সার্টেন টাইম পর্যন্ত তোমরা চুপ থাকবে, তোমাদের ধৈর্য প্রচুর, তোমাদের সহ্য প্রচুর, ওকে, এবং তোমরা খুব ডাউন টু আর্থ, তোমাদের মধ্যে অহংকার নেই, তোমাদের জীবনে অনেক অনেক অ্যাচিভমেন্ট রয়েছে, অনেক অনেক হাই ফেস রয়েছে, কিন্তু সেই সময়েও তোমাদের কাজ, তোমাদের কথাবার্তা, তোমাদের চালচলন একই রকম। এবং যে জিনিসটা এই সকল যে মেন্টালিটির যে মানুষরা রয়েছে, যারা কোনো রকম চাকচিক্যপূর্ণ মানুষদেরকে দেখে কোনো রকমভাবে তাদেরকে ফলো করা শুরু করে, ওকে, এবং তোমরা যদি এখন সোশ্যাল মিডিয়া ঘেটে দেখো, তো এরকম টাইপের যে ইনফ্লুয়েন্সার রয়েছে যারা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করছে না, বাজেভাবে, ব্যাড ইনফ্লুয়েন্সার বলতে পারো, বাজেভাবে ইনফ্লুয়েন্স করছে, যে বিষয়গুলোতে আজকে আমাদের ফোকাস দেওয়া দরকার সেই বিষয়গুলো না তুলে 90% ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা এইসব উল্টোপাল্টা বিষয় নিয়ে আলোচনা বা অন্য কিছু করছে, যাদেরকে বেশিরভাগ মানুষ ফলো করছে, ওকে, মেজরিটি অফ পিপল। তো সেই যে জিনিসটা আর কি, সেই জিনিসটা তোমাদের মধ্যে থাকবে না, কারণ তোমরা চোজেন ওয়ান, কয়েকটা জাস্ট চুজ করে 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 ভগবান রেখেছেন যে এরা আর কি অ্যাকচুয়ালি মানে এই যে সমাজ, এই সমাজের পরিকাঠামো চেঞ্জ করবে। এবং হঠাৎ করে এই রকম টাইপের যে সোলেরা রয়েছে, যারা একদম মানে নিম্নমানের সোল, ওকে, যাদের চিন্তাভাবনা অন্যরকম টাইপের, ক্রিমিনাল মেন্টালিটি টাইপের রয়েছে, তো সেই সকল সোলের সঙ্গে যখন তোমরা কথাবার্তা বলছো, তখন কি হচ্ছে, তখন তাদের
কোনো রকম এরকম মনে হচ্ছে যে তুমি দেখাচ্ছ, কারণ তারা সবসময় ভেবে এসছে কি বড় সড়ো কেউ হবে মানে খুব অহংকার নিয়ে কথা বলবে, তাদেরকে তুচ্ছ করবে, দুটো বাজে কথা শোনাবে, তার প্রতি রাগ হবে। কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হয়নি, তুমি বারে বারে তোমার ভদ্রতা নম্রতা তোমার দিক থেকে তুমি যেটা করতে পারবে। দেখো মানে দুটো ক্যাটাগরির লোক হয়, ওকে। একটা হয় কি, তোমরা প্রথমে 10-10 দেখবে, তোমাদের জন্য সাইন, ওকে। তো দুটো ক্যাটাগরির লোক হয়, যেটা বলছিলাম যে একটা হয় কি যে হাই সোসাইটি থেকে বিলং করে, মানে একটা শিক্ষিত মানুষ, সব কিছু জানে। আরেকটা হয় কি, দেখবে যে যারা পড়াশোনা তো করেনি, শিক্ষিত অত না, তারা এটুকুও জানে না যে কোথায় কার সাথে কীভাবে কথা বলতে হয়। তারা হয়তো সেরকম টাইপের মানুষদের সংস্পর্শে আসেনি, বা মানুষদের সংস্পর্শে আসলেও তাদের মানে সুযোগ সুবিধা হয়ে ওঠেনি তাদের সাথে কীভাবে কথা বলতে হয় বা কীভাবে একটা মানে চলতে হয় সমাজে, সেটা জানে না, ওকে। তো যখন একজন হাইফাই পার্সন, মানে ধরো একটা মানে পড়াশোনা জানে, সব কিছু শিক্ষিত, সেই ব্যক্তিটা যখন দুটো গালাগালি করবে মানে তোমাকে, বা সেই ব্যক্তিরা যখন কোনো রকমভাবে এমনভাবে কথা বলবে যেটা অ্যাকচুয়ালি মানে অপমানজনক, সেই সময় কিন্তু তুমি সেই পার্সনটার সাথে মানে তাকে বোঝানোর জন্য তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দেবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন এমন একটা পার্সন যে মানে সমাজের দলিত বলতে পারো, বা তার কোনো রকমভাবে শিক্ষাগত মানে কোনো কিছু নেই, এবং এরম টাইপের আর কি লো ক্যাটাগরি যদি দেখা যায়, তো সেক্ষেত্রে সেই পার্সনটার মানে যে ব্যবহারটা থাকবে, সেই ব্যবহারটা অ্যাকচুয়ালি তোমার ওইভাবে খারাপ লাগবে না, কারণ তুমি তার জায়গাতে দাঁড়িয়ে ভাবছো, ওকে। মানে তোমরা দেখে থাকবে, এটা আমার লাইফে হয়েছে যে কোনো একটা ধরো ঘটনা ঘটলো, এবার যেই জায়গাতে কোনো একটা ঘটনা ঘটলো সেই জায়গাতে ধরো অনেক কটা পার্সন যারা লেবারের কাজ করে তারা কাজ করছে। এবার সেই পার্সনগুলো কোনো রকমভাবে তোমার নামে বললো, বা মানে তারা দেখেনি, কিন্তু তাদের মনে হলো যে হ্যাঁ আর 5টা লোক তো তোমার নামেই বলেছে আগের বারে, তাহলে এবারেও তোমার নামে বলবে, দোষারোপ করবে তোমাকে। কারণ একটা ব্যাপার রয়েছে যে হ্যাঁ আগের বারে তোমার নামে দোষারোপ করেছিল, তোমার সেখানে দোষ থাক না থাক, তো এবারেও তোমার নামে দোষারোপ করবে, ওকে। তো তুমি সেখানে কি করবে, তুমি সেখানে কি মানে সেই যে যারা লেবারের কাজ করছে বলো, মানে এখানে কেউ ছোট না, জাস্ট উদাহরণ দিচ্ছি, তারা তো শিক্ষিত না, তারা অত বোঝে না, তো সেই পার্সনগুলোকে কি দোষারোপ করবে তুমি যে হ্যাঁ কেন বললো, এদের শাস্তি হওয়া উচিত, আমি তো করিনি? তুমি সেখানে তাদের শাস্তি 100% চাইবে না। তুমি যদি শিক্ষিত ব্যক্তি হও, তুমি যদি মানে মানে উন্নত মানের সোল হও, তুমি যদি মানে সঠিক বিচার করতে পারো, শুধু উন্নত মানের সোল হলে হবে না, সঠিক বিচার করতে জানতে হবে, এবং ভদ্রতা মানে শুধু মুখে থাকলে হবে না। তো সেক্ষেত্রে তুমি সেই পার্সনকে টার্গেট করবে যে একদম মেন জায়গায় বসে রয়েছে, কারণ তারও তো নলেজ আছে যে এই সকল যে পার্সনরা তাদের কতটা বুদ্ধি রয়েছে, তারা কেন আজকে ওই কাজ করছে। তাদের যদি বুদ্ধি থাকতো তাহলে তারা সেই জায়গাতেই বসতো যে জায়গাতে তারা বসে রয়েছে। তো সেরকমই ব্যাপারটা যে কিছু কিছু জায়গা থাকে না যে কোনো পার্সনের অভদ্রতামি সেখানে তুমি ইগনোর করতে পারো, আর কিছু কিছু জায়গা থেকে কোনো পার্সনের যে অভদ্রতামি সেটা তুমি ইগনোর করতে পারো না, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে যায়, ওকে। তো সেটাই আমি বলছি এখানে যে কোনোভাবে এই সকল পার্সনরা কোনো রকমভাবে মানে তোমাদের যে ভদ্রতা নম্রতাটা কোনো রকম মানে বুঝে উঠতে পারে না যে কি করে হতে পারে তুমি এত ডাউন টু আর্থ, এবং কখনো কখনো তারা মনে করে নেয়, খুব হালকাভাবেও নিয়ে নেয়, কারণ তারা এভাবে অভ্যস্ত না তুমি যেভাবে বিহেভ করো কারোর সাথে, ওকে। সেটাও একটা ম্যাটার করে যায়, ওকে। এবং এই পার্সনগুলো স্পেসিফিক্যালি এরকম টাইপের যারা পার্সন রয়েছে, নো ম্যাটার তারা কোনো ভালো পোস্টেও থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মানে যে শিক্ষা যেটাকে বলা হয়, অ্যাকচুয়ালি শিক্ষা যেটা মানে ওই পুঁথিগত ব্যাপার না, ওকে। হতে পারে এদের পুঁথিগত বিদ্যা রয়েছে কি না, মানে স্কুল কলেজে গেছে কি না সেটা ম্যাটার করছে না, গিয়েও অনেকের শিক্ষা থাকে না পেটে, তো সেই রকম পার্সনদের কথা বলছি। তো সেই সকল পার্সনরা এই সময় মানে সেই জিনিসটা দেখছে, সেই পরিবর্তনটা দেখছে, এবং কোনোরকমভাবে মানে তাদের মনে একটা প্রশ্ন, তুমি কি করে জানলে, তুমি কি করে জানলে, দিস ইজ দ্য ওয়ান কোশ্চেন, ওকে। ইয়েস, আমি যেটা বলছিলাম যে অ্যাওয়ারনেস মানে হয় না যে প্রত্যেকটা মানুষ একটা জায়গায় বসে রয়েছে, বা 4-5জন মিলে একসাথে কোনো একটা আলোচনা হচ্ছে, বা কোনো একটা জায়গায় বসে আছে, অ্যাওয়ারনেস সবার সমান হয় না, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্নভাবে রিয়্যাক্ট করতে হয়, বিভিন্নভাবে বোঝাতে হয়, ওকে। এবং সেই জন্য তোমার সোলটাকে অনেক হাই ভাইব্রেশনাল হতে হবে, এবং তোমাদের সোলটা অনেক হাই ভাইব্রেশনাল, এবং যখন তুমি একটা লো ভাইব্রেশনাল পার্সনের সাথে কথা বলছো, বেশিরভাগ ক্ষেত্রে কী করে মানুষজন যারা একটা কোনো ভালো পজিশনে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই সকল পার্সনদেরকে ইগনোর করে, এদের সাথে মিশবে না, এদের সাথে কথা বলবে না, এবং যত এদেরকে ইগনোর করতে থাকে এদের মধ্যে তত রাগ বাড়াতে থাকে, ওকে। কারণ আমি খারাপ, তাহলে আমি তুচ্ছ, তাহলে এদের নিজেদের মধ্যে যে সেলফ যে কনফিডেন্সটা সেটা লো হতে থাকে, এমনিতেই থাকে না, এবং তারা নিজেকে খারাপ হিসেবে দেখতে শুরু করে, এবং যার ফলে আরও ক্রাইম কিন্তু বেড়ে যায়। কিছু কিছু মানুষ থাকে যাদেরকে আমাদেরকে ভালোবাসার সহিত বোঝাতে হবে, হ্যাঁ অবভিয়াসলি একটা লিমিটে রেখে, হ্যাঁ সে তোমার সাথে খারাপের পর খারাপ ব্যবহার করে যাচ্ছে, তুমি তাকে কিছু বলছো না, এরম না, তাদেরকে যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝাতে হবে, এরম না যে কেউ
মানে অচ্ছুত আমাদের সমাজে। ওকে, তো সেই জিনিসের অ্যাওয়ারনেস একমাত্র তোমার মধ্যে রয়েছে। ওকে, যে কীভাবে কার সাথে বিহেভ করতে হবে। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা, এই জিনিসটাতে কোনোরকমভাবে এরা ভেবেছিল যে আর 5টা লোক যেমন তুমিও সেরকম। কারণ আমি বারবার বলছি যে এরা এমন জায়গা থেকে এসেছে বা এমন পরিস্থিতির মধ্য দিয়ে এরা গেছে যেখানে এরা শুধুমাত্র অত্যাচার দেখেছে এবং মানে মানুষের খারাপ দিকটাই দেখেছে, এদেরও কোনো দোষ দেওয়া যাবে না। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে। এবং এই পার্সনগুলো এই সময় বিশেষ করে কিন্তু এই বিষয়টাতে খুব মানে চিন্তিত যে তোমরা এত বিষয় জানলে কি করে। যে জিনিসটা আগে তাদের মনে হয়েছিল যে তুমি এধার ওধার থেকে কারোর কাছ থেকে খবর নিয়ে পেয়েছো, এখন বুঝতে পারছি যে তোমাদের স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক পাওয়ারটা খুব হাই। এবং এরা হয়তো চেষ্টা করেছিল, এদের মধ্যে সেই গুণের একটা কিচ্ছু নেই। এদের না লাইফস্টাইল স্পিরিচুয়াল, না এদের কথাবার্তা স্পিরিচুয়াল, না এদের কোনো কিছু স্পিরিচুয়াল। ওকে, এবং এটা সম্ভবও না। একটা যে এজে দাঁড়িয়ে বা একটা যে সার্টেন স্টেজে এরা রয়েছে বা এরা জীবনে যেভাবে রয়েছে এই সময়, তো সেক্ষেত্রে তোমার লেভেলে ওটা ভাবাই যাবে না। বাট একটু যে স্পিরিচুয়ালি আপলিফ্ট হবে সেটারও এদের চেষ্টা নেই। এরা জাস্ট লোক দেখানোর চেষ্টা করে, বলারও চেষ্টা করে, যেমন আর 5টা লোক করছে বা কাউকে ফলো করে। এদের কোনো মাস্টার থাকতে পারে বা এদের ওপরে কোনো ব্যক্তি থাকতে পারে যার দেখা দেখে নিজে কপি করে যে হ্যাঁ ওই পার্সন তো এভাবে বলে সবার কাছে সম্মান পাচ্ছে এবং হয়তো সেই পার্সনটার মধ্যেও অনেক স্পিরিচুয়ালিটি রয়েছে, ঠিক আছে, কিন্তু এরা চেষ্টা করছে কি আমিও এরকম টাইপের স্পিরিচুয়ালিটি দেখাবো বা কিছু। তো সেই জিনিসটা আর কি মানে হয় না। এবং এরা কোনোরকমভাবে যেহেতু তোমাদের কাজটা একটু ডিফারেন্ট, তোমরা চোজেন ওয়ান, তো সেই কারণে তোমাদের সাথে এরা কোনোরকমভাবে নিজেদের খুব তুলনা করেছিল পূর্বে যে ও তো, এবং শুধুমাত্র এরা না, আরও কিছু পার্সন যেটা তোমার পরিবারেরও কিছু পার্সন, তাদের মনে হয়েছিল যে এই কাজটা এমন বেশি কষ্টের কাজ না, জাস্ট হয়ে যায়। যে জিনিসটা কষ্টের মানে কিছু কিছু কাজ থাকে না যে তোমাকে মানে মাটি খুঁড়তে হবে বা ধান চাষ করতে হবে, সেখানে কী হবে, সেখানে মানে ফিল্ডে কাজ আছে তোমার। ওকে, সেখানে তোমাকে মানে যতটা না পূর্বে সেটার জন্য রেডি হতে হবে তার থেকে বেশি ফিল্ডে কাজ করতে হবে। ওকে, কিন্তু কিছু কিছু মানে এই যে স্পিরিচুয়ালিটির যে কাজ থাকে সেখানে কিন্তু এরম ব্যাপার থাকে না এবং সেখানে কোনো নির্দিষ্ট টাইমও থাকে না। এখানে 24 ঘন্টা কাজ থাকে। এখানে 24 ঘন্টা তোমার নিজের থিঙ্কিং, তোমার সাথে তোমার ঈশ্বরের কানেকশন, তোমার মন্ত্র চ্যান্ট, তোমার ডেলি রুটিন, তোমার যোগা, তোমার ভোজন, তোমার এভরিথিং কিন্তু একটা সিস্টেমে চলে। এবং সেটা 1-8 দিন করলে তো চলে না বাবা, সেটা এরকম দিনের পর দিন করে যেতে হয়। যে কাজটা আধ ঘন্টার কি 1 ঘন্টার লোকে দেখতে পায়, সে কাজটা যে শুধু রেজাল্ট একটা, কিন্তু তার পেছনে যে এই যে হার্ডওয়ার্কটা 24 ঘন্টা চলছে সেটা কিন্তু কেউ দেখতে যাচ্ছে না। তাই জন্য অনেকের মনে হয় যে এটা কিছু না, এখানে কি আছে, তা করুক, নিজেরা করুক। ওকে, মানে এখানে যে স্যাক্রিফাইসটা যে লেভেলের করা হয়, সেই স্যাক্রিফাইসটা হয়তো যারা খেটে খায় তারা ওই জায়গাতে করে না তাদের, এবং তাদের মাথায় এত চাপও থাকে না, কোনো কাজই ছোট না। বাট তারা নিজেদের কাজটাকে যে বলছে যে উপরে উঠিয়ে তোমাদের কাজটাকে ছোট করে, মানে সেই জিনিসটা, বা তারা ভাবছে যে কি মানে আমাদের সিমিলারিটি আমরাও পারবো এই জিনিসটা, ও বলে দেবো কাউকে কিছু হয়ে যাবে, ব্যাপারটা ওরকম হয় না। এর অনেক স্টেজ রয়েছে। তো সেই যে অ্যাওয়ারনেস কোনোভাবে তোমাদের সাথে এই যে লাস্ট এদের কনভারসেশন হলো, মানে লাস্টে কথাবার্তা হলো এদের সাথে তোমাদের, তাতে করে এরা কিন্তু বুঝতে পেরেছে যে ব্যাপারটা যেটা মনে হয় দেখে এত সোজা, সেটা এত সোজা না। ইয়েস, এবং কোনোরকমভাবে এদের যে হিলিং এতদিন ধরে মানে ছিলই না, হিলিং এদের হয়নি। ওকে, মানে ওকে এই কার্ডটা আসবে, মানে এরা হিলিং বলতে অন্য কিছু বোঝে। ওকে, মানে হয় না যে ধরো কোনো পার্সনকে মেডিটেশন বলা যাবে, সে মেডিটেশন মানে কি বুঝবে, বা কেউ মানে কাউকে যদি বলা হয় যে ঈশ্বরের সান্নিধ্যে চলে যাবে মন্ত্র জপ করবে, সে কি করবে, ওই যে বিভিন্ন রকম সেই যে অ্যাপ আছে সেখানে দেখবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সে টিপে 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 শুধু মানে করতে হয় না, এখানে লেখা উঠবে কতবার হলো, কতবার কি হলো, বা যে যে ঠাকুরের ভক্ত সেরকম করবে, ওগুলো তো ওইভাবে হয় না। ওকে, ব্যাপারটা তো ওই রকম না, ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের সাথে কানেকশন। আমি কতবার করলাম সেটা ম্যাটার করছে না, আমি 2বার করতে পারি, সারাদিন আমি টাইম পেলাম না 3বার করলাম, আমি ওটা তো মন্ত্র চ্যান্ট হলো, ঠিক আছে, আমি যেটা করছি সেটা কি ইন্টেনশনের সাথে করছি, আমার অ্যাওয়ারনেস আছে তো, আমি মানে ব্যাপারটা জাস্ট করে দিলাম হয়ে গেল, ওরকম ওরকম তো নয় ব্যাপারটা। ওকে, ব্যাপারটা তো মাথায় ঢোকাতে পারে, মানে অঙ্ক করতে হয়, আমি দেখে দেখে টুকে নিলাম হয়ে গেল, মুখস্থ করে নিলাম হয়ে গেল, ব্যাপারটা ধরুন না, ব্যাপারটা বুঝতে হবে। তো সেই যে বোঝার যে ব্যাপারটা, সেই জিনিসটা এদের ধারণায় নেই, এবং এরা জানে না যে ব্যাপারগুলো কীভাবে করবে, সবাই সব কিছু জানে না। ওকে, ভাবে যে হ্যাঁ এরকম মানে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বা রাধে রাধে এরকম চ্যান করবো, হয়ে যাবে সব কিছু। চ্যান করলে তো হবে না, তার সাথে সাথে তোমার মধ্যে যে কোয়ালিটিগুলো রাখতে হবে সেগুলো তো রাখতে হবে, তবে তো তুমি ঈশ্বরের সেই জায়গাতে পৌঁছাতে পারবে। তুমি শুধু পুজো পাঠ করলে ধূপ ধুনো মোমবাতি ফুল এইসব দিয়ে দিলে হয়ে গেল,
তুমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারলে তোমার কোনো কিছুই চেঞ্জ হবে না জীবনের। তুমি ঈশ্বরের সান্নিধ্যে কোনো মতে আসতে পারবে না। ওগুলো পরের জিনিস, ওগুলো আগের জিনিস না। ধূপ ধুনো মোমবাতি ফুল ওগুলো হচ্ছে বিলাসিতা। আগে ডাল ভাত তুমি আনো, তারপর তুমি বিলাসিতার দিকে যাবে। তোমার তো ওটাই নেই। তো ব্যাপারটা সেটাই। তো এদের যে চিন্তা ভাবনা এদের যেরকম ছিল, সেই চিন্তা ভাবনা থেকে এরা কিন্তু মানে পরিবর্তন করছে নিজেদের। এবং হিলিংটা যেভাবে ভেবেছিল যে এইভাবে হিলিং হয়, হিলিং মানে অনেকে অনেক রকম ভাবে যে এই কারোর কাছে যেতে হবে, একটা রেইকি হিলিং করিয়ে দেবে, এরকম হিলিং করে দেবে। হিলিং বিভিন্ন রকমের হয় এবং সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। ওকে, এবং সঠিক পার্সনই একমাত্র বলতে পারবে যে তোমার জন্য মানে কি এই সময়ের কি কোন জায়গাতে হিলিং এর প্রয়োজন রয়েছে এবং কিভাবে তুমি সেটা করতে পারবে। সবার জন্য ওই কোর্স সবাই জয়েন করেছে, আমিও চলে গেলাম। এখন তো ট্রেন্ড হয়ে গেছে, সবাই নিরামিষ খাচ্ছে, আমিও নিরামিষ খাবো। এখানে কি কোনো ট্রেন্ড ফলো হয় না? এখানে ট্রেন্ড ফলো হয় না স্পিরিচুয়ালিটির দিকে। সবার ক্ষেত্রে ডিফারেন্ট রয়েছে, প্রত্যেকের বাচ্চার আলাদা, প্রত্যেকের সবকিছু আলাদা, প্রত্যেকের স্পিরিচুয়াল লাইফও আলাদা। যেমন আমরা হেলথ দেখি, লাভ লাইফ দেখি, ম্যারেজ লাইফ দেখি, তেমনি স্পিরিচুয়াল লাইফটাও পুরো আলাদা। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমার সান্নিধ্যে এসে তারা বুঝতে পারছে যে জিনিসগুলো তোমরা বলো বা করো সেগুলো ওরকম না যে ইজিলি চলে আসবে এবং যে চাইবে তারই হয়ে যাবে, হবে না। তার জন্য একটা প্রপার ওয়েতে সব কিছু করতে হবে এবং অনেক কটা লাইফ টাইম পেরিয়ে আসতে হবে তোমার জায়গায় আসতে গেলে। এবং সেই জায়গাতে অনেক মেহনত করতে হবে, প্রত্যেকটা দিনের সেখানে এফেক্ট রয়েছে। এরকম রাতারাতি বললাম আর আমার হয়ে গেল, সেটা হবে না। ওকে, তো সেই জিনিসটা তারা কিন্তু এই সময় কোনোরকমভাবে উপলব্ধি করছে যে জিনিসটা তারা বারে বারে মানে তোমাদের সাথে কথা বলে মনে হয় যে খুব ইজি, কিন্তু লাস্টবার তোমাদের সাথে কথা বলতে বলে তাদের মনে হয়েছে না ব্যাপারটা সেরকম না। যতটা তোমাদেরকে হালকাভাবে নেয় ততটা ব্যাপারটা নয় এরকম। এবং কোনোরকমভাবে মানে প্রত্যেকটা যে জিনিস তোমরা এদের সাথে যতটুকু তোমাদের কথাবার্তা হয়েছে, বা এরকম হতে পারে যেটা কোনো তৃতীয় ব্যক্তি যারা কোনোরকম তোমার সাথে কারোর কথাবার্তা শুনেছে, যতটুকুই শুনুক না কেন বা কথাবার্তা যদি হয়েও থাকে, তো সেই জায়গাতে তারা প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট তারা দেখে যে মানে প্রত্যেকটা জায়গাতে তারা যেন কোনোরকম একটা কন্ডিশনে পড়ে যাচ্ছে, মানে একটা এমন খারাপ কন্ডিশনে পড়ে যাচ্ছে যেখানে তাদেরকে বারে বারে তাদের যে মুখোশধারী চেহারা সেটাই দেখাতে হচ্ছে, পলিটিক্স খেলতে হচ্ছে বারে বারে তোমার সামনে, মানে নিজেকে বড় করার জন্য বারে বারে ভাবতে হচ্ছে। কারণ তোমার যে ভাইব্রেশনটা রয়েছে সেটা এতটাই হাই, কোনোরকমভাবে সেই জায়গাতে তারা খুব স্ট্রেস ফিল করছে তোমার সাথে কথা বলতে গিয়ে। তারা মানে এরা তো কি, এরা পোর্ট্রেট করে আমি এই আমি সেই, মানে একটা তুমি জাস্ট ক্লিয়ারেন্স দেবে তুমি ভালো ব্যক্তি, এই ক্লিয়ারেন্সটা তোমার কাছ থেকে পেতে চাই। কিন্তু যার সাথে ঈশ্বরের কানেকশন থাকবে, যে বলছে আমি ঈশ্বরের খুব কাছের, মানে আমাকে সে যে দেবদেবী মানে ঈশ্বর খুব ভালোবাসেন, ঈশ্বরের সব কিছু আমার ওপর রয়েছে, মাথায় হাত রয়েছে, এই সেই, তো যার থাকবে তার অন্যের কাছ থেকে মানে কারোর কাছ থেকে কোনো কিছু মানে প্রয়োজন হবে না যে হ্যাঁ ওই পার্সনটা আমাকে বলবে যে আমি ভালো, তারপরে আমি ভালো ভাববো, বা আর 5টা লোককে বলতে হবে ভালো বা কিছু। তার নিজের মধ্যে আলাদা কনফিডেন্স সে ক্যারি করবে, কে ভালো বললো কে খারাপ বললো তার কিছু যায় আসবে না। সে জানে যে ঈশ্বর আছেন, সোর্স আছেন, এখানে আমি শুধু ধৈর্য ধরবো। তার মধ্যে সেই ধৈর্যটা অলরেডি তৈরি হয়ে যাবে। তাকে একে ডেকে একবার, ওকে ডেকে একবার, বা কোনো স্পিরিচুয়াল পার্সনকে নিজের সমস্যা না বলে আমি ভালো আমি মহান সেটা প্রমাণ করার চক্করে সে থাকবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, এবং তারা এই জিনিসটা মানে এরম না যে ওই কারণেই তোমার সাথে কথা বলতে এসছে বা কিছু, এরম না। তারা অ্যাকচুয়ালি মানে পলিটিক্স খেলতে পছন্দ করে এরকম টাইপের পার্সন, এবং তারা সবসময় চায় যে কোনোরকমভাবে এটা বোঝানোর তোমাকে যে তারা তোমার থেকে হাই, তারা তোমার থেকে বেশি জানে বা কিছু। ওকে, এবং তারা তোমার থেকে বেশি জানে, সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি তাদেরকে কিছু আশীর্বাদ দিয়ে দাও, ভালো কিছু বলে দাও তাদের ব্যাপারে, যাতে তাদের লাইফে ঘটে যায়। কারণ এটাও জানি যে তোমার কথাগুলো সব সত্য হয়, তুমি যা বলো সেটা ঘটে যায়। তো সেরকমভাবে তারা চায় যে তোমার মুখ থেকে কোনো ভালো কথা বেরাক এবং কোনোরকমভাবে তাদের লাইফে কিছু ফলে যাক ভালো কিছু। এবং কিন্তু তারা তোমাকে সম্মান দেবে না, তারা তোমাকে সেই পজিশন দেবে না যে পজিশনে তুমি যোগ্যতা রাখো। এবং তারা কোনোরকমভাবে মানে মানে মাথা নত করবে না। মাথা নত বলতে কি, এখানে মাথা নতও হচ্ছে না, মানে তারা এখানে কোনোরকম কোনো মানে সততা বা সত্যতা দিয়ে কিছু করবে না, এখানে পলিটিক্স খেলবে। তো সেটা কি করে হবে, সেটা তো হবে না। ওকে, এবং এরম না যে পূর্বেও তোমরা এদেরকে কিছু দিয়ে দিয়েছো বা কিছু, এরম দাওনি তোমরা কিছু। এবং সেই সময় ব্যাপারটা অন্যরকম ছিল, সেই সময় তারা তোমার এই যে এর পেছনে যে কারণগুলো সেগুলো দেখতে পায়নি। কিন্তু এই সময় কোনোরকমভাবে তারা নিজের ভেতর থেকেও জানে যে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, কি আছে। কিন্তু তারপরেও হয় না যে আমি হেল্প নেব কিন্তু আমি
দেখাবো না যে আমি হেল্প নিলাম, এবং উল্টে আবার দেখাবো যে সব কিছু আমার জন্য হয়েছে। তো সেই জায়গাতে, সেই পলিটিক্স খেলার জায়গাতে তুমি নেই, যে কারণে এরা এখন স্ট্রেসফুল সিচুয়েশনে বসে রয়েছে। এবং সব থেকে বেশি যে সমস্যাটা দিচ্ছে সেটা হচ্ছে তুমি জানো, তো তুমি জানো কি করে, মানে এত কিছু তুমি জানো কি করে তাদের ব্যাপারে। যতদিন পর্যন্ত তাদের মনে হয়েছিল যে যে তথ্যগুলো তোমার কাছে আছে বা তুমি কোনো রকমভাবে বলেছো কোনো কারণে কারোর সামনে বা কিছু, তো সেক্ষেত্রে সেই তথ্যগুলো কারোর কাছ থেকে তুমি জেনেছো, ততদিন পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখন জানছে যে না এরকম তো ব্যাপার না, তখন কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে তারা ভাবছে যে এমন অনেক তথ্য রয়েছে যে জিনিসটা শুধুমাত্র তারা জানে, তাদের লাইফে শুধুমাত্র তারা জানে, তাদের খুব কাছের লোকও জানে না। তো সেরকম কিছু তথ্য তুমি হয়তো নিশ্চয়ই জানো, আর হয়তো না, তুমি নিশ্চয়ই জানো। যদি কোনোদিন ব্রেক করে দাও, মানে বের করে দাও সব কিছু, তো তখন কি হবে? ইয়েস। তো যেটা বললাম যে মানে এই যে পলিটিক্স খেলা, এবং এটা পলিটিক্স যে খেলে এরা একটা অ্যাডভেঞ্চারাস টাইপের এদের কাছে। ওকে, প্রত্যেকবার যখন নতুনভাবে মাইন্ড গেমস খেলে, প্রত্যেকবার যখন নতুনভাবে নতুন কিছু করে, তখন একটা আলাদা রকম মুহূর্ত থাকে এদের। এরা নিজেরাও জানে না যে কি হতে চলেছে এরপরে। এই যে মাইন্ড গেমসটা খেললো, সেখানে সেটা ভালোভাবেও এন্ড হতে পারে, খারাপভাবেও এন্ড হতে পারে। ওকে, এবং এই যে স্ট্রেসফুল যে সিচুয়েশনে এই সময় রয়েছে, এদের মানে মানসিক স্থিতি একদম ভালো নেই। সেই জায়গা থেকে এরা বেরোতে চায়, একদম 100% এরা বেরোতে চায়। এবং যে কারণে এরা কোনোরকমভাবে তোমার সাথে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করছে, কারণ তারা খুব ভালোভাবে জানে যে দ্য সোর্স, মানে যে ঈশ্বর রয়েছেন, নো ম্যাটার তাদের সেম ঈশ্বর থাকতে পারে বা তারা অন্য দেবদেবীর আরাধনা করতে পারে, নো ম্যাটার, বাট তোমাদের পাওয়ারটার ব্যাপারে কোনোরকম সাবকনসিয়াস মাইন্ড তাদেরকে বারে বারে বলে। এবং যতবার তারা তোমার কথা শুনে বা তোমার সাথে কথা বলেছে, তারা বুঝতে পেরেছে সেই জিনিসটা। ওকে, যতই তারা মানতে না চাক, ওকে, যতই তারা বাচ্চা হিসেবে দেখুক বা তোমাকে ছোট করে আগে তোমার সাথে কনভারসেশন শুরু করুক, যাই করতে পারে। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় তারা বুঝতে পারছে যে কোনোরকম নিউ যে ভিশন, এই যে ব্রেকথ্রুটা একমাত্র তোমার দ্বারাই আসতে পারে। কিন্তু তুমি ইজিলি কাউকে কিছু দিচ্ছ না, কারণ তুমি খুব ভালোভাবে জানো যে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষকে খুব ধৈর্য ধরতে হয়। আমি যদি আজকে সেই জিনিসটা, যে জিনিসটা সে ডিজার্ভ করে না, সেটা আমি যদি এখনই দিয়ে দিই, তো এটা শুধুমাত্র সেই পার্সনটার জন্য খারাপ হবে না, জনসমাজের জন্য অনেক জায়গায় খারাপ হয়ে যাবে। তো সেই কারণে তুমি দিচ্ছ না। ওকে, এবং সেই যে জিনিসটা যেটা তুমি দিলে না, তো সেই জিনিসটা নিয়ে এদের খুব স্ট্রেস চলছে এবার, যে কি হলো, আমি পলিটিক্স খেললাম, এই জায়গাতে আমি পেলাম না, এবার আমি কি করব। ওকে, এবং তোমার সামনে পলিটিক্স চলে না, তুমি মুখোশ খুলে দাও, মানে যখনই পলিটিক্স খেলছো তুমি সেটাকে এক্সপ্লেন করে দাও যে তুমি পলিটিক্স খেলছো আমার সাথে। ওকে, সেই জিনিসটাও আরও সমস্যা হয়ে যায় এদের, মানে তুমি মুখের ওপর বলে দাও। ওকে, ইয়েস, হারমোনি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্য বার্ডেন। এই যে হারমোনিয়াস সিচুয়েশন রয়েছে, যে জায়গাতে তাদের এই জায়গাতে এই সময় আন্ডারস্ট্যান্ড করার প্রয়োজন রয়েছে, বোঝার প্রয়োজন রয়েছে যে হারমোনিটা কী জিনিস, কীভাবে সব কিছু ওয়ার্ক করে। ওকে, সেই জিনিসটাই কিন্তু এদেরকে প্রচুরভাবে কিন্তু চাপ দিচ্ছে। ওকে, এই কার্ডগুলো আসবে। আউটসাইডার, এদের এক সময় মনে হয় যে তোমরা মানে একদম আউটসাইডের কোনো ব্যক্তিত্ব, যেটা বললাম, এরা খুব কম্প্যারিজন করে তোমাদের সাথে, নিজেদের খুব তুলনা করে, এই স্পিরিচুয়াল লেভেলে স্পেসিফিক্যালি এরা খুব তুলনা করে তোমাদের সাথে নিজেদের। এবং তোমাদের মধ্যে যে কনসাসনেসটা রয়েছে, গৌতম বুদ্ধের যে নেচারটা ছিল, সেই নেচারের কিছু কিছু জিনিস তোমাদের মধ্যে রয়েছে, তোমরা খুব কানেক্ট করতে পারো এই বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের সাথে অনেকেই। ওকে, এবং কোনোরকমভাবে যেটা বললাম যে দেখো, এই যে জিনিসগুলো আজ তোমাদের কাছে রয়েছে, যে জিনিসগুলো তারা অতি সাধারণ ভেবে মানে তোমাদেরকে অনেক জায়গায় ছোট করে এসছে, এবং এখনো পর্যন্ত তোমাদের সাথে কম্প্যারিজন করে। মানে হয় না যে একটা লেভেল থাকে বাবা, যে এই লেভেলের সাথে এই লেভেলের কম্প্যারিজন হয়, একই বস্তুর মধ্যে কম্প্যারিজন হয়। একটা হাই ভ্যালু ম্যান বা উমেনের সাথে একটা লো ভ্যালু ম্যান বা উমেনের কী করে ওখানে কম্প্যারিজন হয়? যতই সে নিজেকে লোকের সামনে পবিত্র দেখিয়ে নিক, ব্যাপারটা তো সে পবিত্র নয়, সে তো ঈশ্বরও জানেন। তো ব্যাপারটা সেটাই। তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, প্রচুরভাবে কিন্তু মানে দুঃখে নিয়ে চলে যাচ্ছে। এবং যখন এই সব কিছু এত বেশি চাপের মধ্যে এরা চলে যায়, তখন এরা ভাবে যে এই সব কিছু পাস্ট লাইফ থেকে পাওয়া, এই জন্মে কিছু করেনি, এই জন্মে বেকার, এই জন্মে কিছু করেনি, এটা তো ঈশ্বরের দেওয়া কোনো ট্যালেন্ট। এটা তোমাদের পরিবারেরও কিছু এরকম ব্যক্তি রয়েছে যারা এরকম বলে যে ঈশ্বরের দেওয়া তো পাওয়ার, ও এই জন্মে কিছু করেনি, আগের জন্মে অনেক ভালো কর্ম ছিল, এই জন্মে কারো ক্ষতি করেনি, ঠিক আছে, ওই আর কি, ওই জন্য পেয়েছে। কিন্তু ব্যাপারটা সেটা না, তোমাকে এই জন্মে যথেষ্ট পলিশ করতে হবে। তুমি একটা ট্যালেন্ট তোমার রয়েছে, সেই ট্যালেন্টটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে গেলে 100% তোমাকে এই জন্মে কিন্তু পলিশ করতে হবে, না তুমি জানবে কী করে তোমার এই ট্যালেন্টটা রয়েছে বলে। তো সেই জিনিসটা, এই জিনিসগুলো কিন্তু প্রচুরভাবে এদেরকে কিন্তু দুঃখ দিচ্ছে। এবং তোমাদের যে রেবেলিয়াস নেচার, মানে শুধুমাত্র এরম না যে কনসাসনেস রয়েছে, তোমরা ঈশ্বরের সাথে কানেক্টেড, শুধুমাত্র এই জিনিসগুলো না, এত এত ট্যালেন্ট একটা মানুষের মধ্যে রয়েছে না, মানে এত এত গুণ তোমার মধ্যে রয়েছে, এবং যে গুণগুলো এমন গুণ যেগুলো
হয় না যে কিছু কিছু গুণ আমরা দেখতে পাই, এই গুণগুলো ভেতরে রয়েছে যেগুলো মানে একদম তোমার সোলের সাথে কানেক্টেড, সোলের কিছু গুণ রয়েছে তোমাদের, যে জিনিসটা কোনো রকমভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এদের দুঃখের কারণ হচ্ছে তুমি, তোমার এই মাইন্ড, তোমার এই যে রেবেলিয়াস নেচার, তোমার এই যে সমস্ত যে মানে জিনিস রয়েছে, যা শিকল রয়েছে, যে বন্ধন রয়েছে, সেই বন্ধন থেকে পুরোপুরি নিজেকে বের করে নিয়ে আসা এবং কোনোরকমভাবে তাদেরকে তাদের আয়নাটা দেখিয়ে দেওয়া বারে বারে যে তুমি কোথায় ভুল করছো, তুমি কেন এটা ভাবছো, তুমি তোমার চিন্তাভাবনাটা এটা কেন, কোথা থেকে আসছে, এত কিছুর অ্যান্সার তোমার কাছে রয়েছে। যে জিনিসটার জন্য তোমাদেরকে তারা এই সময় তো পছন্দ করতে পারছে না, ওকে, মানে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সব থেকে বেশি যেটা ভয় রয়েছে যে তুমি কি করে এত কিছু জানলে, এবং যদি তুমি কোনোরকমভাবে তাদের কিছু সিক্রেট আউট করে দাও তখন কি হবে। ওকে, হতে পারে যে এরা খুব শীঘ্রই, কিছু পার্সন রয়েছে যাদের সাথে তোমার এখন কথা নেই, কিন্তু তারা তোমাকে দূর থেকে দেখছে, কোনোরকমভাবে তোমাদের প্রতিটা পদক্ষেপে নজর রেখেছে এবং কথাবার্তা হয়, আলোচনা হয় নিজেদের মধ্যে তোমাদের ব্যাপারে। তারা কোনোরকমভাবে আসবে জানতে যে তুমি জানো কি করে, মানে ব্যাপারটা হয় কি করে, মানে কি করে আসে, কি করে তাদের ব্যাপারেই এক্স্যাক্ট ওই তথ্যগুলো তোমার কাছে পৌঁছে যায়, কি করে, কে দিয়ে যায় তোমাকে, কীরকম টাইপের স্পিরিট সেটা দেখতে, কীরকম টাইপের মানে ঈশ্বর কিভাবে দেন, কি করে আসে সেটা, মানে ওটার মানে কানেকশন খুঁজে পাচ্ছে না। যেমন মোবাইল, মানে মোবাইলের যুগে তোমরা দেখেছো যে আগে যেমন সেই ল্যান্ডলাইন ছিল, সেই লাইন পুরো আসতো, ঠিক আছে, এখন মোবাইল হয়ে সেরকম তো লাইনের ব্যবস্থা নেই যে একটার সাথে একটা কানেক্টেড, ওরম নেই। তো সেরকম যখন হঠাৎ করে ল্যান্ডলাইন থেকে যখন মোবাইলে শিফট হলো, তখন তো একটা বাচ্চার মধ্যে প্রশ্ন উঠবে যে এটা হচ্ছে কী করে, কথাটা আসছে কী করে। তো সেরকমই ব্যাপারটা হয়ে গেছে যে এটা জিনিসটা হচ্ছে কী করে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।